শালুরে দিদি ডাকছিল না, শুনছিল? ও দিদি ডাকছিল, সেই ছেলেটা হাঁটলো কি বিকির দাদা, ও নাকি ওই জায়গায় তোতাপুরের না কোন জায়গার একটা মায়ের ভালোবাসতো। এবার আমরা গেলাম না পাপুর বিয়েতে, ওই পাপুর বিয়ে পাপুর শ্বশুর বাড়ি আর এগো বাড়ি প্রায় আশেপাশে। বিট্টু কাছে চলো মা বিক্রি বাড়িতে ঘুরাই নিয়ে আসি, স্কুটি নিয়ে বিট্টু আর আমি গেছি। এইবার যাই রে, তোমারে কি কবো, তুমি আমার কথা ধ্যান দাও। কত শুনতেছি, ঘর বাড়ি সব ভেঙে পড়তেছে, কি অবস্থা। বড় ছেলেটা ওই পাশে একটা বড় একটা বিল্ডিং আছে বুঝছো, ওরে পাহারা দিতে হয়, ও ওই জায়গা থাকে। এবার ওই খাইয়ে খাইয়ে সেজে কি সিঁড়ি পাগল, মানে আধা পাগল হয় না, মেন্টাল টাইপের হয়ে গেছে। আর বিকি তো ওই কেসকোর সাথে কাজ করে, আর ওর বাবা ওই কলামূলা একটু দেয়, এদিকে পড়বে এনে দেয়, কোনো সময় বটে দেয়। থ্যাংক ইউ, হ্যাঁ এইবার আমি যখন গেলাম, थैंक यू सस्मिता जी, बहुत बहुत धन्यवाद। ও দিদিকে বলছি কি, দিদি তুমি একটু ওরে দেখাও কোথাও, এই এত শান্ত ছেলে এইরকম হওয়ার তো কথা না, কিছু তো একটা আছে। এবার ও মা অনেক জায়গায় দেখা যায় কোনটা কাজ হয় না, লাস্টে ওই ওগো 5 নম্বরে বলে একটা কবিরাজ আছে, সেটা দেখাইছে। দেখানোর পরে ওই লোক কইছি যে ওই যে টোকা করে যে মায়ের ভালোবাসতো, তার দিদি ওই করছে ওরে। এখন নাকি ওই জায়গায় দেখাই এখন নাকি একটু ভালো আছে, অনেকটা নাকি সুস্থ।